নিলে 700 টাকা, মানে ওই 3 বেলা খাওয়া দাওয়া দিয়ে? হ্যাঁ, মাথা পিছু। আচ্ছা 3 বেলা খাওয়া দাওয়া দেবেন তো নাকি খাওয়া দাওয়া হ্যাঁ। দেবেন? আচ্ছা এই প্যাকেজের মধ্যে বিরিয়ানিও ইনক্লুড আছে? হ্যাঁ। মানে এই টাকাটা কি আপনাদের আদৌ মানে খাবারের পেছনে তো মনে হয় চলে যাচ্ছে? আচ্ছা আপনাদের এখানে এমনি যদি মানে কেউ কাপেল আসে তো কাপেল তো অ্যালাউ? কাপেল অ্যালাউ আছে, মানে 18 প্লাস হতে হবে আর কি। তো এই যে দেখতে পাচ্ছ টোটাল যে বিরিয়ানির মশলা আলু দিয়ে যে কষানো রয়েছে টোটালটা দেখতে পাচ্ছ, আর এখানে দেখো চালটা পুরো ছেড়ে দিয়েছে, চাল সিদ্ধ হচ্ছে। দেখো বন্ধুরা কত সুন্দর লাগছে বিরিয়ানিটা, দেখতে তো বেশ ভালোই লাগছে, কিন্তু যখন খাবো তখন তোমাদেরকে রিভিউটা দেবো কীরকম। তো বড়ো সাইজের আমি তোমাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি, এরকম একটা বড় সাইজের কিন্তু লেগ পিস রয়েছে। দীঘা নিয়ে তো আমার চ্যানেলে অনেক ভিডিওই তোমরা দেখেছো বন্ধুরা। কম খরচে দীঘা ভ্রমণ, কিভাবে দীঘায় এসে সমস্ত সাইট সিন দেখতে পাবো, দীঘার কোথায় গেলে কি সুবিধা পাবো, এই সমস্ত কিছু কারণকে পেছনে ফেলে আজকে চলে এলাম নিজের মনকে একটু শান্ত করতে আমাদের সবার প্রিয় স্থান দীঘাতে, আর সঙ্গে নিয়ে আমার পরিবারের 891 জন সদস্যকে নিয়ে। নীল আকাশ আর সুবিস্তৃত সমুদ্রের সাথে দেখা করতে তো চলে এলাম, কিন্তু থাকবো কোথায় আর খাবোই বা কি? আর এইবার আমি এসেছিলাম একটু অন্য ভাবনা নিয়ে, যে আমি শুধু ঘুরবো ফিরবো থাকবো আর খাওয়া দাওয়ার কোনো টেনশন থাকবে না। আমাকে হোটেল থেকেই আমি এমন হোটেলে যাব যেখানে আমার খাওয়া দাওয়ার প্যাকেজ থাকবে। তো সেমন হোটেল পাবো বা কোথায়? তো এত কিছু চিন্তা ভাবনা করতে করতে হঠাৎ করে আমাদের সামনে চলে এলো এক দাদা। তো কি বললো এসে সেটাও তোমরাও শুনে নাও। বিভিন্ন আছে প্যাকেজ সিস্টেম। প্যাকেজ সিস্টেম? আচ্ছা আচ্ছা, কিন্তু আপনাদের তো সেই দাম বেড়ে যায়, আপনারা তো নিয়ে যাবেন এক বলে আবার দাম আর এক বেড়ে যাবে। দাম আপনি যে দেখুন, না দেখলে আপনার বিশ্বাস হবে। আপনি দেখে। আর হোটেলের নাম কি? হোটেলের নাম ক্লাসিক। হোটেলের নাম ক্লাসিক? ক্লাসিক। সে কত দূর এখান থেকে? এখান থেকে ধরো পায়ে হেঁটে 5 মিনিট। সে মানে বাবা 10 মিনিট লাগে? না 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 5 মিনিটের বেশি হবে। আর এমনি ভাড়া ফাড়া কীরকম, মানে প্যাকেজ কীরকম? প্যাকেজ আপনি রুম দেখুন, আপনি রুম দেখলে বুঝতে, প্যাকেজ মানে আপনার মাথা পিছু 450 টাকা করে আছে প্রতি। 450 টাকা করে খাওয়া দাওয়া দিয়ে আর থাকা নিয়ে? হ্যাঁ। মানে এটা আবার 450 টাকাটা 450 টাকা হয়ে না যাবে? না না না, যেটা বলে নিয়ে যাবো ওটাই হবে। দেখবেন কিন্তু। হ্যাঁ। আর হোটেলে যেতে কতক্ষণ লাগবে? 5 মিনিট? 5 মিনিট। তো হোটেলে যেতে বলছে আমাদের 5 মিনিট লাগবে। এক দাদা আমাদের সঙ্গে কথা বললো, তো দেখি। আর আমাদের কিন্তু দর্শক বন্ধুরাও কিন্তু দেখছে, ক্যামেরা চলছে কিন্তু, ঠিক আছে? আর দর্শক বন্ধুরাও দেখছে, দর্শক বন্ধুরাও কিন্তু আসবে যদি সেরকম হোটেল হয়। তো তোমাদেরকে একবার আমি দেখিয়ে দিচ্ছি। এখন বাজে 12:46, দেখতে পাচ্ছ কিনা জানি না, এখন বাজে 12:46। তো আমরা যাই আগে পায়ে হেঁটে। অগত্যা নিরুপায় হয়ে চললাম দাদার সাথে, কি আর করার। আর এই দাদার বক্তব্য ছিল প্রতিদিন এক একজনের নাকি 450 টাকা করে নন এসি রুমে 3 বেলা খাওয়া দাওয়া দিয়ে, আর এসি রুমে নাকি 700 টাকা এক এক দিনের এক একজনের খাওয়া দাওয়া দিয়ে 3 বেলা। তো একটু অবিশ্বাস্য লাগছিল, কিন্তু তাও ওই নিরুপায় হয়েই চললাম দাদার কথায় বিশ্বাস করে 5 মিনিটের সেই হোটেলের হাঁটা পথে। আর সবথেকে বড় কথা হলো এই লোকটাকে আমার কেমন একটা যেন লাগছিল, কারণ দীঘায় এখন যা দালাল আর যা ব্রোকারের চক্কর বেড়ে গেছে, তো হতেই পারে যে আমাকে নিয়ে গিয়ে বললো এক, দাম হয়ে গেল আর এক। তো দেখতেই পারলাম আমি ভিডিওতেও সেটা জিজ্ঞাসা করেছি। তো যাই হোক, এসব কিছু মাথার থেকে আউট করে চললাম দাদার সাথে, আর 5 মিনিটের কাউন্ট করে তোমাদেরকেও সাথে নিয়ে যাই। একবার 5 মিনিট পর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো দেখো বন্ধুরা, দেখতে পাচ্ছ কিনা জানি না, 12:51 বাজে এখন। এই 12:51 সময় আমরা চলে আসলাম। তোমাদেরকেও বলেছিলাম যে, উনি বলেছিলেন যে 5 মিনিটই লাগবে, তো 12:51 হয়ে যায়, একদম পারফেক্ট 5 মিনিট, মানে কাটায় কাটায় 5 মিনিট হয়েছে। আর এই যে দেখতে পাচ্ছ দাদা যাচ্ছে রুমের দিকে, তো চলো দাদার সঙ্গে যাই, দেখি কি প্যাকেজ আছে, কত টাকা কি রয়েছে। তো হোটেলে তো চলে এলাম বন্ধুরা, আর এইবার মেন দেখে নেওয়ার পালা, যেখানে আমরা থাকবো এই একটা দিন, তো সেই রুমটা কীরকম। তো দাদা আমাদেরকে নিয়ে যাচ্ছে দেখো উপরে। তো উপরে যাই আগে কিছু রুম দেখে নিই, কোন রুমটা আমাকে দিচ্ছে। তো চলো আগে রুমটা দেখে নিই। দেখো এই যে এরকম জায়গায় একটা ব্যালকনি টাইপের রয়েছে, এটা কমন ব্যালকনি, বেশ ভালো লাগলো জিনিসটা দেখে, হোটেলের ডেকোরেশনটা। আর এই রুমটা দাদা আমাদেরকে দেবে বলছে, এটার নাম্বার হচ্ছে 112 নম্বর রুম। এই যে হচ্ছে রুম। তো যাই হোক, রুমটা আমরা পরে দেখাচ্ছি তোমাদেরকে। আগে রিসেপশনে যাই, রিসেপশনে গিয়ে কথাবার্তা বলি, কত কি প্যাকেজ কি আছে সব দেখে নিই, তারপরে আগে রুমটা ফাইনাল করছি, পরে এসে তোমাদের রুমটা দেখাচ্ছি। আর বন্ধুরা তোমাদের জন্য একটা জিনিস দেখাচ্ছি, যেটা হচ্ছে আমি তো নিলাম এসি রুম, তো দাদা বললো যে একটা নন এসি রুমও দেখিয়ে দাও তোমার দর্শক বন্ধুদের জন্য। নন এসি রুমের নম্বর দেখো 111। আর এই রুমটাও কিন্তু বেশ ভালোই দেখতে পাচ্ছি। দেখো এটা কিন্তু নন এসি, এখানে কিন্তু এসি নেই, ওটাতে যেরকম দেখলে এসি রয়েছে, এখানেও সেম সব কিছুই রয়েছে। বিছনা থেকে শুরু করে এত বড় একটা বিছানা, জালনা, আয়না থেকে শুরু করে সব কিছুই রয়েছে দেখো। আর এইদিকে একটা ওয়াশরুম, না সরি, এটা একটা বেসিং দেখতে পাচ্ছি ঘরের মধ্যেই। আর এইদিকে ওয়াশরুমটাও রয়েছে, এটা ইন্ডিয়ান টয়লেট, বাকি সব কিছুই দেখো পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে, বাকি সব দেওয়া রয়েছে বাথরুমে। তো এটা নন এসি রয়েছে, তো দাদা নন এসিটা একটা দেখিয়ে দিল।
তো চলো আগে দেখি প্যাকেজ কত বলে, এটাই হচ্ছে মেন ব্যাপার। আর এখনই হলো বন্ধুরা সেই অগ্নি পরীক্ষার সময়। চলে আসলাম দেখো রিসেপশানে এসে এবার আমরা জেনে নেব যে কত কি প্যাকেজ, আদৌ যেই দাম বলেছে সেই দামই আছে নাকি, বা আরও দাম বেড়ে যাচ্ছে নাকি। টোটালটা কিন্তু আমরা ফাইনাল করে রেজিস্ট্রেশন খাতায় সাইন করে তারপরে কিন্তু আমরা ফাইনাল করব। তো চলো এবার ওই দাদাই দেখছি রিসেপশনে বসেছে, কথা বলে নিই আমরা। কি প্যাকেজ আছে বলছিলেন? বলছিলাম যে আপনাকে যদি আমাদের খাওয়ারের ইয়ে নেই আচ্ছা। packet, তাহলে আপনার মাথা পিছু 450 করে পড়বে। 450 নন এসি, নন এসি। নন এসি। আর আচ্ছা। এসি নিলে আপনার 700 টাকা করে মাথা পিছু পড়বে। আচ্ছা 700 টাকা করে এসি নিলে। এসি নিলে আচ্ছা কি কি মেনু থাকছে, মানে সকালে ব্রেকফাস্টে? ব্রেকফাস্ট আপনার লুচি থাকবে, ডিমটোস থাকবে, ঘুগনি থাকবে। আর হচ্ছে লাঞ্চে কি আপনার মানে মাছ বা এরকম কিছু থাকছে? হ্যাঁ, মাছ থাকবে লাঞ্চে, ডিম খেতে পারো, মাছ খেতে পারো। আচ্ছা আচ্ছা, মাছ ডিম, আচ্ছা আচ্ছা। আর রাতের ডিনারে? রাতের ডিনারে আপনি ভাতও খেতে পারেন, না রুটিও খেতে পারেন। আচ্ছা বিরিয়ানি আছে। আচ্ছা বিরিয়ানি আছে? হ্যাঁ, আমাদের বিরিয়ানিও আছে। আচ্ছা এই প্যাকেজের মধ্যে বিরিয়ানিও ইনক্লুড আছে? হ্যাঁ মানে এই টাকাটা কি আপনাদের আদৌ মানে খাবারের পেছনে তো মনে হয় চলে যাচ্ছে হ্যাঁ। পুরো টাকাটাই? আপনাদের কোনো লাভ বলে কিছু কি আছে? আচ্ছা তো ভেবেছিলাম একটু রিল্যাক্স ভাবেই থাকবো, মানে দীঘায় যাচ্ছি, এক জায়গায় থাকবো, ঘুরবো ফিরবো, হোটেলে আসবো, হোটেল খাবার দেবে বিন্দাস, কোনো হোটেলে খোঁজার ব্যাপার নেই, খাবার কোথায় ভালো এইসব দেখার ব্যাপার নেই। বাট এইখানে আসার পর এই যে প্যাকেজটা আমি শুনলাম, প্যাকেজটা শুনে একটু বেশি আনন্দিত আমি হয়ে গেলাম, কারণ এক্সপেক্ট করেছিলাম বাট এইটা হলো যেটা শুনলাম সেটা এক্সপেক্টের বাইরে হয়ে গেল। তো যাই হোক, দাদা যেটা বললো সেটা তো শুনলাম, আর সবথেকে বড় কথা যে আমি আগে দেখবো আর তোমাদেরকেও দেখাবো প্রত্যেকটা জিনিস সত্যি কিনা যেগুলো দাদা বললো এখানে ভিডিওতে। তো তোমরাও দেখো পুরো ভিডিওটা, এখন ছেড়ে চলে যেও না কেউ, পুরো ভিডিওটাকে দেখো, দেখার পর তারপরে কিন্তু তোমরাও বিচার বিবেচনা করতে পারবে যে তোমরাও আসবে কিনা এই হোটেলে, বা তোমাদেরকেও আসাটা এই হোটেলে ঠিক কিনা। তো আগে ভিডিওটা দেখো। তো আচ্ছা আপনাদের এখানে এমনি যদি মানে কেউ কাপেল আসে তো কাপেল তো অ্যালাউ? কাপেল অ্যালাউ আছে, মানে 18 প্লাস হতে হবে আর কি। 18 প্লাস। আর এমনি মানে যদি সিঙ্গেল পার্সন কেউ আসে সেটাতে অ্যালাউ করবেন না? না। আচ্ছা দীঘার এলাও মানে ওর বাড়িতে যদি কোনো গার্জেন বলে, ওনার বাবা কি মা বলে, তাহলে আচ্ছা মানে প্রপার মানে আপনারা ভেরিফাই করে তারপরে আপনারা তাকে অ্যালাউ করবেন। তো ঠিক আছে বন্ধুরা, আমরা রিসেপশনের প্রসিডিওরটা কমপ্লিট করে নিই, তারপরে উপরে যাই, রুমটা তোমাদেরকে দেখাচ্ছি। রুমটা বেশ ভালো লাগলো। তো চলো আগে এখানে প্রসিডিওরটা কমপ্লিট করি, তারপরে সমস্ত খাওয়া দাওয়া থেকে শুরু করে পুরো দিনের প্যাকেজটা আমি তোমাদেরকে ভিডিও লাইভ দেখাবো। তো দেখতে থাকো, উপরে গিয়ে রুমে দেখা হচ্ছে। তো বন্ধুরা রুম তো দিয়ে দিল, আর রুমটা এই যে এরকম টাইপের রুম দিয়েছে দেখো, আর এটা এসি রুম আছে, ওই যে এসিও চলছে, বেশ ভালোই মোটামুটি। তোমাদেরকে একবার দেখাচ্ছি, দেখো জাস্ট দেখো এই যে একটা এত বড় সাইজের বেড রয়েছে, আর এখানে এসে দেখো আমি সঙ্গে সঙ্গে এই যে ব্যাগপত্র যা যা আছে সব ফেলে দিয়েছি, কারণ প্রচণ্ড গরম। এখানে একটা ছোটো টাইপের সোফাও রয়েছে, ওইদিকে একটা টিভি রয়েছে দেখতে পাচ্ছি, টিভিটা পরে চালিয়ে তোমাদেরকে দেখাবো। ওদিকে একটা ছোটো করে একটা ফটো ফ্রেম রয়েছে, পাখা রয়েছে, এদিকে আবার একটা জানলা রয়েছে, পর্দা দেওয়া রয়েছে সুন্দর। আর এইদিকে দেখো তোমাদের এই টেবিল রয়েছে, দুটো চেয়ার রয়েছে, ওই টেবিলও আমার ব্যাগ মানে রেখে জায়গা দখল করা হয়ে গেছে। আবার ঘরের মধ্যে দেখো বেসিংও রয়েছে, এসি তো চলছেই। আর এই দেখো ওয়াশরুমটা ঠিক এরকম দিয়েছে, বেশ ওয়াশরুমটা ভালোই, শাওয়ার টাওয়ার সবই রয়েছে, পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে, যা যা থাকার সবই আছে ওয়াশরুমে। আর এইদিকে তো একটা আয়না রয়েছে, আর এই যে আমি এখানে মুখ দেখবো 14 বার করে, তো জগও রয়েছে জল খাওয়ার জন্য, ঠিকঠাকই দিয়েছে রুমটা। তো আগে নিচে যাই, ব্রেকফাস্টের জন্য 2বার ফোন করা হয়ে গেছে, বলছে দাদা খাবারটা কিন্তু শুকিয়ে যাচ্ছে। তো চলো আগে ব্রেকফাস্টটা দেখে নিই, ব্রেকফাস্টে কী কী আইটেম রয়েছে, সেই আইটেম দেখে আমরা তারপরে কিন্তু চুজ করতে পারবো। এটাও কিন্তু বলে দিয়েছে, বলেছে 3-4টে আইটেম আছে, তার মধ্যে যে কোনো একটা চুজ করতে পারবো। তো চলো আগে নিচে যাই, ব্রেকফাস্টটা দেখি আগে কী আছে। তো এই যে নামলাম নিচে রিসেপশনে, এইবার দেখি দাদা তো রিসেপশনে রয়েছে, আর জিজ্ঞাসা করবো যে কী কী আইটেম রয়েছে। তো চলো দাদাকে জিজ্ঞাসা করি। দাদা ব্রেকফাস্ট যে আমাদের বলেছেন যে কমপ্লিমেন্টারি দেবেন 600 টাকার মধ্যে, প্যাকেজের মধ্যে ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার তো আপনাদের আছেই বললেন, তো ব্রেকফাস্টে কী কী আইটেম রয়েছে? ডিম টোস্ট আছে, হ্যাঁ। বাটার টোস্ট আছে, মুড়ি ঘুগনি আছে, আর লুচি তরকারি। আচ্ছা 4 রকম আইটেম দিচ্ছেন? 4 রকম আইটেম দিচ্ছি, তার মধ্যে আপনি যে কোনো একটা চয়েস করবেন। আচ্ছা যে কোনো একটা চয়েস করতে পারবে, মানে ওই 4 রকমের মধ্যে যে কোনো একটা চয়েস করতে পারবে। তো আমাদের মানে রেডি আছে কি ব্রেকফাস্ট? ready আছে। তো একটু দেখি তাহলে। আচ্ছা, আমার তো বিশ্বাসই হচ্ছে না যে এত কম প্রাইসের মধ্যে আবার মানে এত কিছু অল্টারনেটিভ অপশনও দিচ্ছে। ঠিক আছে, তো আগে দেখি ব্রেকফাস্টের দিক, তারপরে টেবিলে দিক, তারপরে দেখাচ্ছি তোমাদের। তো দেখো বন্ধুরা, মোটামুটি ব্রেকফাস্টের আইটেম এই একটা আইটেম মুড়ি ঘুগনি, বাটার টোস্ট, এটা লুচি ঘুগনি, আর এটা আছে ডিম টোস্ট, মানে 4টে আইটেম পুরো ভুড়ি ভোজের মতন দিয়ে দিচ্ছে। এর মধ্যে থেকে যে কোনো একটা আইটেম তোমাদেরকে চুজ করতে হবে, যেটা আমি চুজ করব, বাকি 3টে কিন্তু ওরা নিয়ে চলে যাবে। সেটাই তো, মানে সবাইকে তো এরকমভাবেই দেবেন আপনারা? সবাইকে এরকমই
বলা হবে। আচ্ছা। আপনার যেটা অর্ডার দেবেন ওই ডিশটা ওটা দেওয়া হবে। আচ্ছা, যেটা তোমরা চয়েস করবে সেইটা বাদ দিয়ে বাকি তিনটে কিন্তু রিটার্ন চলে যাবে। তো আমি আপাতত যেহেতু খুব হালকা খাবার খাবো, যার জন্য আমি বাটার টোস্টটা চয়েস করছি। আর বাকি তিনটে আমি খাবো না, কারণ এখন রাত্রিবেলা এমনিও ঘুম হয়নি, তার মধ্যে তেলে ভাজা একটু প্রবলেম হয়ে যেতে পারে। তো বাটার টোস্টটা খাই, খেয়ে তারপরে তোমাদেরকে রিভিউ দেখাচ্ছি, রিভিউটা কীরকম বাটার টোস্ট হয়েছে। তো চলো বন্ধুরা, ফার্স্ট বাইট দিয়ে টেস্ট করে দেখি বাটার টোস্টটা কীরকম হয়েছে। আর এর সাথে কিন্তু জলের বোতলটাও দিয়েছে। জলের বোতলটা কি কমপ্লিমেন্টারি, মানে এটার সাথেই আছে? আচ্ছা, এটা আলাদা করে, তাই তো? জলের বোতলটা কমপ্লিমেন্টারি নয়, বাট ব্রেকফাস্টটা কমপ্লিমেন্টারি। তো ব্রেকফাস্টটা খেয়ে দেখি। ভালো ভালো টেস্ট। আর ব্রেকফাস্টের তো ওরকমভাবে টেস্ট কেউ বলা যায় না, বাটার টোস্টের মতনই হয়, সব জায়গায় একই রকম, বাট ভালো, খাওয়া দাওয়া ভালো। তো চলো, খাওয়ার সময় বেশি আর বকবক না করে আগে খেয়ে নিই। তো বন্ধুরা দেখো, এই যে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, দেখো বিরিয়ানি কিন্তু রান্না হচ্ছে। আর এই হোটেলের মানে নিজস্ব এই হোটেলটা যেটা আছে, হোটেলেই কিন্তু রান্না হচ্ছে। দেখো তোমরা কিন্তু বিরিয়ানিও কিন্তু নিতে পারো প্যাকেজে। তোমাকে দেখো বিরিয়ানি রান্না করাটাও আমি দেখিয়ে দিলাম, দেখো রান্নার জায়গাগুলো আমি দেখিয়ে দিচ্ছি। আর এই দেখো এইখানে তোমার বিরিয়ানির আলু, আর এই শুধু আলুই রয়েছে মনে হয় না, এটা মাংসও আছে, এটা মাংসও রয়েছে। তো এই যে দেখতে পাচ্ছ টোটাল যে বিরিয়ানির মশলা আলু দিয়ে যে কষানো রয়েছে, টোটালটা দেখতে পাচ্ছ। আর এখানে দেখো চালটা পুরো ছেড়ে দিয়েছে, চাল সিদ্ধ হচ্ছে। আর বন্ধুরা দেখো, এই হোটেলে কিন্তু একটা ভালো জিনিস দেখলাম, যেটা হচ্ছে দেখিয়ে দিচ্ছি একবার। দেখো দই রয়েছে কিন্তু, মানে দই কিন্তু তোমরা এই হোটেলে পাবে। আর এখন যা গরম পড়েছে বন্ধুরা, মানে বিশাল গরম পড়েছে, এই গরমে যদি একটু দই খাওয়া যায় খাওয়া দাওয়ার পর, বা খাওয়া দাওয়ার মানে দুপুরবেলা খাওয়া দাওয়ার পর যদি একটুখানি দই খাওয়া যায়, তো বেশ মানে ব্যাপারটা কিন্তু জমে যাবে, মানে দইয়ের মতন ব্যাপারটা জমে যাবে। তো আমি যেটাই দেখলাম যে দইটা রয়েছে, আর সমস্ত কোল্ড ড্রিঙ্কস থেকে শুরু করে ঠান্ডা জলের বোতল এগুলো তো রয়েছে সব। প্লাস হচ্ছে এখানে দেখো আবার বিরিয়ানির হাঁড়ি দেখতে পারলাম। তোমাদেরকে যে বললাম যে বিরিয়ানি প্যাকেজে রয়েছে, দেখো বিরিয়ানি হাঁড়ি কিন্তু রয়েছে। দেখো বিরিয়ানির হাঁড়িটা আমি তোমাদেরকে একবার খুলে দেখিয়ে দিচ্ছি। দেখো বন্ধুরা, কত সুন্দর লাগছে বিরিয়ানিটা, দেখতে তো বেশ ভালোই লাগছে, কিন্তু যখন খাবো তখন তোমাদেরকে রিভিউটা দেবো কীরকম টেস্ট। আর বাকি এখানে তো রয়েছে দোকান থেকে তোমরা টুকটাক স্ন্যাক্স বা অন্যান্য কিছু তোমরা কিনে নিতে পারবে। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, আমি একদম স্নান পান করে ফ্রেশ হয়ে রেডি হয়ে নিয়েছি। আর স্নান করতে যাওয়ার সময় দেখলাম, মানে স্নান করতে যাওয়ার পর দেখলাম এসে যে মোবাইলে প্রায় 2টো মিস কল রয়েছে, মানে নিচে হোটেল থেকে ফোন করেছে লাঞ্চের জন্য। আর এখন যাব আমরা লাঞ্চ করতে। আর এখন তোমাদের কটা বাজে আমি তাও একবার দেখিয়ে দিচ্ছি। এখন দেখো ঘড়িতে বাজে হচ্ছে 3:33। আর ওই বাঙালির খাওয়ার টাইম যেরকম হয় আর কি, 3:33 বাজে। এখন যাবো লাঞ্চ করতে। আর লাঞ্চে কি কি মেনু দিচ্ছে সেগুলো কিন্তু তোমাদেরকে দেখাবো। তো চলো আগে নিচে যাই, দেখি কি কি মেনু দিয়েছে। আর ওদের কথা মতন, মানে যেরকম কথা বলেছিলাম প্রথমে ঢোকার সময়, সেই কথা মতন মেনু আছে নাকি। তারপরে কিন্তু বন্ধুরা আমি সবার লাস্টে তোমাদেরকে সাজেস্ট করবো যে এই হোটেলে আসবে কি আসবে না। তো চলো আগে নিচে যাই, নিচে গিয়ে দেখি লাঞ্চে কি কি রয়েছে। তো সকালে সেই এত চিন্তাভাবনা, এত ঝামেলার সমস্যার সমাধানের সেই একমাত্র উপায় এই দাদা, যাকে আমি ভেবেছিলাম হয়তো কোনো ব্রোকার বা দালাল। তো যাই হোক, আমি ভুল ভেবেছিলাম। তো এসে এখানে দেখলাম দাদা এই হোটেলেরই স্টাফ। আর দাদাকে দেখতে পাচ্ছি যে এই হোটেলেই সেম প্যাকেজে, মানে সে প্যাকেজ তো নয়, মানে একই খাবার কিন্তু দাদাও খাচ্ছে। আর যেই খাবারগুলো দাদারা খাচ্ছে সেম খাবার কিন্তু প্রত্যেকটা ট্যুরিস্টকেও দেওয়া হয়। এমন নয় কি হোটেলের স্টাফ বা আলাদাভাবে স্পেশাল কেউ, এরকম কোনো ব্যাপার নেই। যেটা আমি দেখলাম এখানে প্রত্যক্ষভাবে, তোমাদেরকেও দেখাচ্ছি। দেখো, আর এই দাদা এখানে খাচ্ছে। তো চলো এবার আমিও খেতে বসি, কারণ প্রচণ্ড খিদে পেয়েছে, 3টে বেজে গেছে প্রায়। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, যেরকম বলা হয়েছিল ঢোকার সময় ঠিক সেরকমটাই কিন্তু হয়েছে। দেখো এইখানে কত সুন্দর সাজিয়ে গুছিয়ে দেখো খাবার দেওয়া হয়েছে। আর এই দেখো আবার পাঁপড়ও চলে আসলো। আর এটা রয়েছে চাটনি, আর এটা শুক্তো রয়েছে। আর এই যে দাদাকে দেখালাম একটু আগে, দাদা নিয়েছিল রুই মাছ। এখানে তোমার রুই মাছ, ডিম, বা এটা একটা মনে হয় ভোলা মাছ রয়েছে। আর এই তিনটের মধ্যে যে কোনো একটা তোমরা চুজ করতে পারবে। তো আমি রুই মাছ নয়, আমি এই ভোলা মাছটাকে চুজ করছি। আর বাকি তোমরা এই যে ডাল বা তরকারি, আলু ভাজা, স্যালাড এগুলো দেখতে পাচ্ছ, এগুলো ভাত, এগুলো তোমরা আনলিমিটেড পাবে। বাকি এই তিনটে অপশানের মধ্যে যে কোনো একটা অপশান তোমাদের চুজ করতে হবে, নয় রুই মাছ, নয় ডিম, নয় এরকম ভোলা মাছ। তো মাছের অল্টারনেটিভ হয়ে থাকে, চেঞ্জ হতে পারে। আর বাকি চাটনি, পাঁপড়, শুক্তো, এই দেখো এগুলো কিন্তু ম্যান্ডেটরি পাবেই। এগুলো তোমরা চাইলে আবারও পাবে। তো এত কিছু খাওয়া দাওয়ার ভুড়ি ভোজের মতন সাজিয়ে এত সুন্দর রাজকীয়ভাবে পরিবেশন করা বন্ধুরা, আর খাওয়ারের গন্ধটা জাস্ট মারাত্মক লাগছে বন্ধুরা। এত কিছু দেখার পর না খিদের পরিমাণটা 4 গুণ থেকে 10 গুণ হয়ে গেছে। আর পেটে মোটামুটি ছুঁচো 2টোর বদলে 10টা করে ডন এক্সট্রা মারছে বন্ধুরা। তো
তো যাই হোক, সেই জন্য অনেকটাই বেলা হয়ে গেছে। এত কিছু দেখার পর আর খাওয়ার মানে খিদে সহ্য করতে না পেরে চলো আগে খেয়ে নিই। খাওয়ার পর তোমাদেরকে সবার লাস্টে পুরো ডিটেলসটা আর পুরো কোয়ালিটি থেকে শুরু করে রিভিউটা তোমাদেরকে দিয়ে দেবো। তো চলো বেশি কথা না বলে, প্রচণ্ড খিদে পেয়েছে বন্ধুরা, আগে খেয়ে নি বন্ধুরা। তো এরপরে বন্ধুরা সন্ধ্যাবেলা হালকা ঘোরাঘুরি করে আর সমুদ্রের মৃদু হাওয়ায় নিজের মন আর শরীরকে দুটোকেই ঠান্ডা করে চলে আসলাম রাতের ডিনারে। তো ডাইরেক্ট এখানে ডিনারে আসার পরই দাদা তো অলরেডি বলে দিল যে অনেক রাত হয়ে গেছে, সত্যি ঘোরাঘুরি করতে করতে রাত হয়ে গেছিলো। আর ডিনারে এসে সব থেকে বড়ো কথা বন্ধুরা, এখানে একজন লোককে পেয়ে গেলাম যার কিছুটা রিভিউ আমি তোমাদেরকে শুনিয়ে দিচ্ছি। যে খাবারের কোয়ালিটি কীরকম, মানে বিরিয়ানি যে খাচ্ছে বিরিয়ানি কোয়ালিটি কীরকম? অতি সুন্দর। অতি ভাবতে সুন্দর। পারিনি যে এইরকম বিরিয়ানি এইখানে খাবো। আচ্ছা, খুব সুন্দর হয়েছে। যারা খায়নি আমি তাদেরও বলছি যে এখানে এসে একবার বিরিয়ানি খান। দেখো বন্ধুরা, রাতে আমি যেটা নিয়েছি 700 টাকায় এসি রুম। 700 টাকার মধ্যে তোমাদের যে প্যাকেজটা রয়েছে রাতের ডিনারের মধ্যে তোমরা 3টে অপশান পাচ্ছ। এক হচ্ছে তোমরা রুটি পাচ্ছ, রুটি তোমরা আনলিমিটেড পাবে, রুটির সাথে মাংস নিতে পারো, এখানে তরকা রয়েছে। আর এই যে এটা আলু পোস্ত, এটা আলু পোস্ত। আচ্ছা, আলু পোস্ত কি আনলিমিটেড পাওয়া যাবে নাকি? আচ্ছা, আলু পোস্তটা লিমিটেড, আলু পোস্তটা কিন্তু চেঞ্জ হতে পারে তরকারি। তারপরে রয়েছে বিরিয়ানি। বিরিয়ানি দেখো রয়েছে একটা ডিম, এখানে রয়েছে স্যালাড, আলু তো দিয়েইছে, রাইস যা কোয়ান্টিটি দিয়েছে মোটামুটি একজনের পারফেক্ট। আর দেখো এত বড় সাইজের, আমি তোমাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি, এরকম একটা বড় সাইজের কিন্তু লেগ পিস রয়েছে। প্লাস তোমরা এখানে ভাতের অপশান পাচ্ছ, ভাত দেখো তোমাদেরকে স্যালাড, আলু ভাজা আর এই তরকারি, ডাল, এইগুলো তোমরা, আর ভাত এটা পাবে পরের বার চাইলেও। বাট ভাতের সঙ্গে তোমাদের 3টে অপশান রয়েছে, এক হচ্ছে মাংস রয়েছে যেটা রাত্রিবেলা মেনুতে থাকে, ডিম রয়েছে, মাছ রয়েছে, যে কোনো একটা তোমরা নিতে পারবে। আর এই মাংস, ডিম বা মাছ এইটা কিন্তু লিমিটেড, এটা তোমরা আর পাবে না, যেটা দিচ্ছে সেটুকুনি থাকবে। বাট এই যে তরকারিগুলো রয়েছে, ভাত রয়েছে, এটা তোমরা চাইলে কিন্তু আবার পাবে। আর এই 3টের মধ্যে যে কোনো একটা। তো বন্ধুরা, এটাই আমার বলার বক্তব্য, যে আমাকে বলা হয়েছিল যে স্পেশাল, বাট এতটাও যে স্পেশাল হবে সেটা আমি বুঝতে পারিনি। তো আমি কিছু বলার নেই, জাস্ট মানে নো কমেন্ট। আমি খালি বলবো তোমরা আসো, মানে একদম চুটিয়ে খাওয়া দাওয়া করো, চুটিয়ে ঘোরো, যা দিচ্ছে মোটামুটি পেট পুড়ে খাওয়া দাওয়া করো, বাঙালির ভুড়িভোজ, খাওয়া দাওয়া করো আর ঘোরো। এই হোটেলেই আসো, খাওয়া দাওয়া করো, ঘোরো, বিন্দাস থাকো, কম পয়সায় একদম মানে কি বলবো, পুরো পুষিয়ে যাবে তোমাদের দীঘার ট্যুর, পুরো পুষিয়ে যাবে। যদি তোমরা একটু 3জন বা 4জনে আসছো তাহলেও ভালো, আর যদি তোমরা সেপারেটভাবে কোনো কাপেল আসছো বা ফ্যামিলি আসছো সেই ক্ষেত্রেও আসতে পারো, সেম প্যাকেজ, সেম ফেসিলিটি সব কিছু পাবে। তো চলো আর বেশি দেরি না করে, প্রচণ্ড গন্ধ বেরোচ্ছে আর বেশিক্ষণ ওয়েট করতে পারছি না। তো আমিও খাওয়া দাওয়াটা করে নিই, খাওয়া দাওয়া করে তারপরে একবারে রুমে গিয়ে তোমাদেরকে রিভিউটা দেবো লাস্টে। তো বন্ধুরা, খাওয়া দাওয়া তো করে আসলাম, আর দেখতে পারলে কি কি মেনু তোমাদের দিয়েছিল এখানে টোটাল। আর সত্যি বলছি, জাস্ট অসাধারণ খাওয়া দাওয়ার কোয়ালিটি। আর বিরিয়ানি যেটা আমি খেয়েছি, তো সেটা আমি দীঘাতে আসার পর, মানে দীঘাতে যতদিন আমি এসেছি, দীঘাতে যা বিরিয়ানি খেয়েছি তার থেকে আমার মনে হয় এই বিরিয়ানিটা সব থেকে বেটার আমি খেলাম। তো যাই হোক, খাওয়া দাওয়ার কোয়ালিটি বলো, স্টাফ বিহেভিয়ার বলো, হোটেল পজিশন যেটা বলছে, মানে বলেছিল 5 মিনিট সমুদ্র বিচ থেকে, প্রত্যেকটা কথাই কিন্তু এই হোটেলের প্রত্যেকটা কথাই কিন্তু সঠিক বলেছে। আমি হয়তো প্রথমে ভুল ভেবেছিলাম, সেটা আমার ভুল। কিন্তু আমি জাস্ট রেকমেন্ড করবো তোমরাও আসো, সেম ফেসিলিটি, সেম প্যাকেজ, সেম খাওয়া দাওয়া সব কিছু তোমরা পাবে। আর তো যাই হোক, এই হোটেলে আসার পর তোমরাও আসো, আর আসার পর কিরকম কি তোমাদের ফিডব্যাক সেটা অবশ্যই আমাকে জানাতে ভুলো না। আর ভিডিওটা তোমরা দেখো, ভিডিওটা লাইক করো, আর যারা চ্যানেলে নতুন থাকছো প্লিজ সাবস্ক্রাইব করে দাও। তো অনেকে ভিউ করছো বাট সাবস্ক্রাইব করো না, প্লিজ তোমরা একটু সাবস্ক্রাইব করে দাও আমার চ্যানেলটাকে, তাতে আমি আরও বেশি মোটিভ পাবো, আগ্রহটা আরও বাড়বে তোমাদের জন্য নতুন নতুন ভিডিও আনার। আরও সুন্দর সুন্দর জায়গায় তোমাদের জন্য আরও নতুন নতুন প্রপার্টি, সুন্দর সুন্দর অ্যাট্রাক্টিভ প্রপার্টি ভিডিও নিয়ে আসবো, আরও ট্রাভেল ব্লগ তোমাদের জন্য নিয়ে আসবো, যদি তোমরা আশীর্বাদটা মাথায় হাত দিয়ে একদম মন থেকে করো। তো যাই হোক, সবাই খুব ভালো থেকো, আর আমার ভিডিও অবশ্যই দেখো, দেখলে আরও বেশি ভালো থাকবা। দেখা হচ্ছে পরের কোনো নতুন ভিডিওতে, ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।